আমি বনশ্রী সেন আর আমি নিয়ে চলে এসেছি গ্রামার পার্ট 2 ওয়ার্ডস আজকে বোঝাবো। তো বাচ্চারা তোমাদেরকে যেরকম বলেছি প্যারেন্টস আর বাচ্চাদের স্টুডেন্টসদের আমি বলতে চাই যে হচ্ছে গ্রামারটা ভালোভাবে জানার দরকার, তা না হলে কিন্তু তোমরা 9-10 গিয়ে খুব মুশকিলে পড়ে যাবে। তোমরা নিজেরা কোনো কিছু বুঝতে পারবে না, মুখস্থ করা ছাড়া তোমরা কোনো কিছু লিখতে পারবে না নিজের থেকে। তার জন্য গ্রামারে খুঁটিনাটি বোঝার দরকার। তার জন্যই আমি তোমাদের গ্রামার প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি আমি ক্লাস 1 থেকে শুরু করে বা বাচ্চাদের থেকে শুরু করে একদম বড় ক্লাস অবধি যাতে তোমরা কভার করতে পারো, তার জন্য নিজেরা লিখতে পারো, তার জন্য আমি গ্রামারটা ভালোভাবে তোমাদের বোঝাচ্ছি। আচ্ছা, আজকে আমি নিয়ে চলে এসেছি ওয়ার্ডস। তো ওয়ার্ডস হতে গেলে কি করতে হবে? পার্ট 2 ওয়ার্ডস, ঠিক আছে। ওয়ার্ডস কাকে বলে? ওয়ার্ডস কাকে বলে কি, যখন আমরা একটা ওয়ার্ডস তৈরি করব তখন তাদের কিছু কন্ডিশন থাকে। কি কি হতে হবে ওয়ার্ডস তৈরি করতে গেলে? অনেকগুলি লেটার হতে হবে। লেটার কাকে বলে? লেটার কিন্তু আমি পার্ট 1-এ বুঝিয়ে দিয়েছি, দ্য অ্যালফাবেটস তখন বুঝিয়েছি পার্ট 1টা। তার জন্য তোমরা দেখে নেবে লেটার কাকে বলে, কোনগুলোকে লেটার বলে। এ থেকে জেড 26টা লেটার হয়, আমি বুঝিয়ে দিয়েছিলাম। তো সেরকম পার্ট 1টা তার জন্য একটু দেখে নিও, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। তা অনেকগুলো লেটার হতে হবে, কিন্তু কোনো ওয়ার্ডস বানাতে গেলে অনেকগুলো লেটার থাকতে হবে, 1 নম্বর কন্ডিশন। এবার 2 নম্বর কন্ডিশনে কি আর একটা কি হতে হবে? অর্থপূর্ণ হতে হবে। শুধু লেটার গুলো, অনেকগুলো লেটার একসাথে বসিয়ে দিলেই হবে না, সেটাকে কিন্তু একটা মানে হতে হবে, তার অর্থপূর্ণ হতে হবে। যেটার মানে নেই, লেটার বসে গেল কিন্তু মানে নেই, তাহলে কিন্তু সেটা আমরা ওয়ার্ড বলতে পারবো না। তাহলে ইংলিশ মিডিয়ামদের জন্য আমি বলে দিচ্ছি, ওয়ার্ড হতে গেলে কি হতে হবে? 2টো কন্ডিশন আছে। 1 নম্বর কন্ডিশন ইজ ফিউ লেটার্স, 2 নম্বর কন্ডিশন ইজ সাম মিনিং। মানে একটা হচ্ছে ফিউ লেটার্স হতে হবে আর কিছু তার মিনিং থাকতে হবে, সাম মিনিং। তাহলে এটা বুঝিয়ে দিলাম আমি, 2টো কন্ডিশন হতে হবে, অনেকগুলো লেটার একসাথে বসতে হবে আর সেটা অর্থপূর্ণ হতে হবে। লেটার বসলেই হবে না, তার মানেও হতে হবে, লেটারগুলো বসিয়ে মানে হতে হবে। আচ্ছা, এবার দেখো আমি আর একটা পাঠ করেছি এখানে একটা। এটা কিসের ছবি? তোমরা দেখতে পাচ্ছ ঘড়ির ছবি, ক্লক। ক্লক স্পেলিং কি? CLOCK। তাহলে এগুলো কিন্তু আলাদা আলাদা লেটার। দেখো লেটার, এটা একটা আলাদা, সি একটা লেটার, এল একটা লেটার, ও একটা লেটার, আবার সি দেখো একটা লেটার, আর কে, এই কটা লেটার। তাহলে আমাদের দেখো কন্ডিশন গুলো হলো কিনা। এখানে অনেকগুলো লেটার হতে হবে বলেছে, তাহলে দেখো এখানে 1, 2, 3, 4, 5টা লেটার আছে, ঠিক আছে। তাহলে অনেকগুলো লেটার হয়েছে। এবারে দেখো এর মানে আছে কোনো? হ্যাঁ, মানে আছে। ক্লক মানে হচ্ছে ঘড়ি, CLOCK, শুধু লেটার বসেনি, এর কিন্তু একটা মানেও হয়েছে, তাহলে সেটা অর্থপূর্ণ হয়েছে, মানে হয়েছে, তাহলে এটাকে আমরা ওয়ার্ড বলতে পারি। দেখো আমি রাইট দিয়ে দিয়েছি, ওয়ার্ড বলতে পারি। তাহলে শুধু লেটার গুলো বসালেই হবে না, এই লেটার গুলো বসিয়ে সেটা অর্থপূর্ণ করতে হবে, তবেই সেটা আমাদের ওয়ার্ড হবে। আচ্ছা, এবার দেখো তো দেখি এখানে এটা ওয়ার্ড কিনা। এখানে আমি লিখেছি দেখো লেটার LDPC, এগুলোও কিন্তু লেটার। দেখো LDPC, 1, 2, 3, 4, এই 4টে লেটার বসিয়েছি। আচ্ছা দেখো, এবার দেখো অনেকগুলো লেটার হয়েছে। দেখো 1, 2, 3, 4, 4টে লেটার হয়েছে, কিন্তু কি হলো? এটার কোনো LDPC, এর কোনো অর্থপূর্ণ নয়, এর কোনো মানে হয় না। LDPC তো লেটার বসে গেল, কিন্তু এর কোনো মানে নেই, তার জন্য এটা ওয়ার্ড নয়। তাহলে যে কোনো উল্টোপাল্টা লেটার বসিয়ে দিলেই হবে না, সেটাকে অর্থপূর্ণ হতে হবে, তবেই সেটা ওয়ার্ড হবে। বোঝা গেল? এবার দেখো আমি বোঝাচ্ছি, এটা ওয়ার্ডের সংজ্ঞাটা আমি বুঝিয়ে দিচ্ছি। ওয়ার্ডের কি সংজ্ঞা? ওয়ার্ডের সংজ্ঞাটা বোঝাতে গেলে দেখো লিখে নাও বা হচ্ছে শুনে নাও। অনেকগুলি লেটার, যেটা আমি বলছিলাম অনেকগুলো লেটার হতে হবে, সেটাই লিখেছি। অনেকগুলি লেটার একত্রিত ভাবে বসে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করলে কমা তখন একটি ওয়ার্ড বা শব্দ গঠিত হবে।
তাহলে আমি যেটা বলেছি অনেকগুলো লেটার একটা কন্ডিশন, সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে হবে একটা কন্ডিশন, তবেই আমাদের ওয়ার্ড বা শব্দ হবে। আর একবার বলে দিচ্ছি, অনেকগুলো লেটার একত্রিত ভাবে বসে মানে একসাথে বসে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করলে তখন একটি ওয়ার্ড বা শব্দ গঠিত হবে। ইংলিশ মিডিয়ামদের জন্য বলছি একটু ওয়ার্ড লিখে নাও সংজ্ঞাটা। ওয়ার্ডের ডেফিনেশন, এভরি ওয়ার্ড ইজ মেড আপ অফ লেটার্স, ফুল স্টপ, ইচ ওয়ার্ড হ্যাজ সাম মিনিং। ইংলিশ মিডিয়ামদের জন্য definition of the word is every word is made up of letters, full stop, each word has some meaning. Okay, তাহলে বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়ামদের জন্য আমি দুটোই বলে দিলাম, ওয়ার্ডের সংজ্ঞা আর ওয়ার্ডের ডেফিনেশন। এবার আমরা চলে আসছি যে কখনো কখনো আমাদের কি হয়, লেটাররা একাই বসে, অনেকগুলো লেটার নাও থাকতে পারে, একটা লেটার হয়েও কিন্তু আমাদের ওয়ার্ড হতে পারে। তাহলে কি একটি লেটার একাই একটি ওয়ার্ড গঠন করতে পারে। কখনো কখনো আমাদের একটা লেটারই একটা মানে আমাদের তৈরি করে দেয়, তাহলে সেগুলোও কিন্তু ওয়ার্ড। তাহলে আমরা দেখি সেগুলো কিরকম লেটার, যেগুলো একা একা বসেই আমাদের ওয়ার্ড হয়ে যায়, অনেকগুলো লেটার একসাথে বসতে লাগে না। যেমন এ মানে কি, এ ম্যান এখানে লেখা আছে, তার মানে এ মানে কি একটি, ঠিক আছে, এ মানে একটি। এ তো হচ্ছে একটাই লেটার, কিন্তু এর একটা মানে আছে, সেটা হচ্ছে একটি, এ মানে একটি। আবার দেখো আই গো, আই মানে কি আমি, আই কিন্তু একটাই লেটার, কিন্তু এর সম্পূর্ণ মানে আছে, তাহলে আইটাও কিন্তু একটা ওয়ার্ড। এটা অনেকগুলো লেটার একসাথে বসলো না, নিজে একা একাই বসলো, কিন্তু এটাকেও আমরা ওয়ার্ড বলে থাকি। ইংলিশ মিডিয়ামদের জন্য একটু বলে দিই, even a letter can form a word if it has some meaning. For example, a man, a, I go, I. Okay, even a letter can form a word if it has some meaning. For example, a man, a, I go, I. Okay, এবার দেখো আমি চলে আসছি সিলেবলে। সিলেবলটা কি জিনিস? সিলেবল হলো শব্দ বা শব্দাংশ। শব্দ বা শব্দাংশকে বলে সিলেবল। যেমন ইংলিশ আমরা কি লিখি? ENGLISH, ইংলিশ একটা শব্দ। এবার এটাকে যদি আমি ভাগ করি, এই শব্দটার অংশ কিভাবে ভাগ করব? ENG একটা অংশ, LISH আর একটা অংশ। আমরা ইংলিশটাকে দুভাগে ভাগ করে দিলাম, কিছুটা কেটে দিলাম এই দিকে, কিছুটা কেটে দিলাম এই দিকে। তাহলে ইংলিশের ENG এই শব্দ, পুরো ইংলিশ শব্দটার এটা কিছুটা অংশ, এটা কিছুটা অংশ। তাহলে এটাকে এই এক একটা অংশকে বলে শব্দের অংশ। এইটুকু একটা অংশ, এইটুকু আর একটা অংশ। ENG একটা অংশ, LISH একটা অংশ। ঠিক আছে, এইবার দেখো, এইবার হচ্ছে শর্ট। ইংলিশ মিডিয়ামদের জন্য শর্ট ওয়ার্ড অর পার্ট অফ ওয়ার্ড। ইংলিশ দেখো, ইংলিশ হচ্ছে ওয়ার্ড আর এটা হচ্ছে পার্ট অফ ওয়ার্ড। ENG পার্ট অফ ওয়ার্ড, LISH পার্ট অফ ওয়ার্ড। ইংলিশ হচ্ছে ওয়ার্ড আর ENG হচ্ছে পার্ট অফ ওয়ার্ড অথবা শর্ট অফ ওয়ার্ড, আর এটা পার্ট অফ ওয়ার্ড LISH। বোঝা গেল? এইবার দেখো সিলেবল। আমি সিলেবলের সংজ্ঞা আর ডেফিনেশন দুটোই বলে দিচ্ছি। সিলেবলটা কি জিনিস? সিলেবল হলো একটি ছোট শব্দ বা শব্দাংশ, যেটা আমি দেখালাম ইংলিশের ক্ষেত্রে, যে এই ইংলিশ পুরোটা একটা শব্দ, তার অংশ কি ENG আর LISH, এই দুটো অংশ নিয়ে ইংলিশ শব্দটা গঠিত। ইংরেজিতে এমন একটা ছোট ওয়ার্ড আছে যাকে একেবারেই উচ্চারণ করা যায়। সিলেবল হলো একটি ছোট শব্দ বা শব্দাংশ। ইংরেজিতে এমন অনেক ছোট ওয়ার্ড আছে যাকে একবারেই উচ্চারণ করা যায়। আবার
ইংরেজিতে এমন অনেক বড় ওয়ার্ড আছে যাকে একেবারে উচ্চারণ করা সম্ভব হয় না। বড় ওয়ার্ডগুলির এক একটি অংশকে একটু আলাদাভাবে উচ্চারণ করতে হয়, ঠিক আছে? তাহলে কিছু কিছু ছোট ওয়ার্ড আছে যেটা আমরা একবারেই উচ্চারণ করে ফেলতে পারি, কিন্তু কিছু কিছু বড় ওয়ার্ড থাকে যেগুলো অনেকটা বড় ওয়ার্ড আমরা একসাথে উচ্চারণ করতে পারি না। তখন আমাদের আস্তে আস্তে করে কেটে কেটে উচ্চারণ করতে হয়। লেখার সময় কেটে কেটে যদি আমরা উচ্চারণ করি তাহলে লিখতে গেলে আমাদের সেটা সুবিধা হয় বা বানানটা ভুল হয় না। তার জন্যই আমাদের সিলেবালের প্রয়োগ করতে হয়। তাহলে এবার দেখো সিলেবাল ইংলিশ মিডিয়ামদের জন্য, a syllable is a short word or part of long word which can be sounded by itself. এবার দেখো যে ছোট ওয়ার্ডটি সিলেবাল আবার ভাগ করা যায়, দেখো যে ছোট ওয়ার্ডটি একবারে উচ্চারণ করা যায় সেটাকে একমাত্র সিলেবাল বলে, একটা সিলেবাল, ঠিক আছে? একবারে আমরা উচ্চারণ করে ফেলছি তাই একটি সিলেবাল। যেমন দেখো ক্যাট, সিএটি ক্যাট, এইচএটি হ্যাট, এফএটি ফ্যাট, এইগুলো কি এক সিলেবাল, এগুলো একবারেই উচ্চারণ করা যায়। ইংলিশ মিডিয়ামদের জন্য অলমোস্ট অল দ্য ভেরি শর্ট ওয়ার্ডস আর ওয়ার্ডস অফ ওয়ান সিলেবল। এক্সাম্পল সিএটি ক্যাট, HAT hat, FAT fat. Almost all the very short words or words of one syllable. Example CAT cat, HAT hat, FAT fat. ওকে, এইবার দেখো ফর এক্সাম্পল এর জন্য আমি দিয়ে দিয়েছি এখানে ওয়ান সিলেবল কোনগুলো। ওয়ান সিলেবল বিগ, BIG বিগ, PIG পিগ, DIG ডিগ, FIG ফিগ। টু সিলেবল কোনগুলো দেখো, দেখে নাও। ENGLISH, ইংলিশটাকে আমরা দু ভাগে ভাগ করে আমরা বলতে পারি ENG ইংলিশ, LISH দুটো সিলেবল। দেখো এই শব্দটা পুরো এর আমি পার্ট কাটছি, একটা ইং বলছি ENG ইংলিশ, LISH লিশ ইংলিশ। তাহলে এটা দুটো সিলেবল, এই একটা শব্দের অংশ, এই একটা শব্দের অংশ, এই পুরো শব্দটার এইটা একটা অংশ, এইটা একটা অংশ। ভেঙে ভেঙে আমরা উচ্চারণ করলে আমাদের বানান লিখতে সুবিধা হবে। ENG ইং, LISH লিশ। হোটেল, এটা পুরো একটা ওয়ার্ড, তাহলে পার্ট অফ ওয়ার্ড কি হোটেল, TEL টেল, পার্ট অফ ওয়ার্ড HOTEL টেল। হোটেল একটা শব্দ, হোটেলটাকে আমরা যদি ভাগ করি তাহলে হোটেল শব্দের অংশ কি হো একটা অংশ, TEL টেল একটা অংশ, এটা শব্দাংশ বা সিলেবল। ওপেন, OPEN ওপেন, ওপেনটাকে আমরা ভাগ করছি OPEN পেন, ওপেন OPEN পেন। তাহলে এই একটা সিলেবল, এই একটা সিলেবল, তাহলে এগুলোকে বলে টু সিলেবল। আচ্ছা, এবার আসছি থ্রি সিলেবল কিরকম ভাবে হবে। থ্রি সিলেবলে আমরা দেখতে পাচ্ছি, দেখো হসপিটাল, হসপিটাল একটা ওয়ার্ড। এবার এর সিলেবল আমরা ভাগ করছি HOS হস, PIP টাল, TAL টাল, হসপিটাল। এইভাবে ভেঙে ভেঙে আমাদের বলতে হবে, তবেই আমরা সিলেবল শিখতে পারবো আর আমাদের বানান কোনোদিন ভুল হবে না। হস, HOS হস, PIP TAL টাল, হসপিটাল। ডাইরেকশন, দেখো এখানে লেখা আছে ডাইরেকশন, তাহলে এটাকে আমরা সিলেবালে ভাগ করব, তিনটে সিলেবাল হবে। DI ডাই, রেক REC রেকশন, TION ডাইরেকশন। তাহলে দেখো এগুলো একটা সিলেবালে ভাগ করলাম, এটা দুটো সিলেবাল, এটা তিনটে সিলেবাল, প্রত্যেকটার ক্ষেত্রেই তাই। ক্রোকোডাইল, এটাও আমরা তিনটে সিলেবালে ভাগ করতে পারি। ক্রো, CRO ক্রো, কো CO কো, ডাইল DILE ডাইল। তাহলে হয়ে গেল আমাদের এরকম ভাবে সিলেবাল ভাগ করা আমরা শিখে গেলাম। তাহলে আমাদের বানান লিখতে খুব সুবিধা হবে। তোমরা এটা বারবার ধরে দেখো। আর আমি এক্সারসাইজটা দিয়ে দেবো এর পরেরটাতেই, তো এক্সারসাইজ দেখবে, সিলেবাল পড়বে, তাহলে তোমরা আর কোনোদিন বানানে ভুল করবে না।
আমার এটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের, নিজেরাও বারবার দেখো আর ভালো ভালো কমেন্ট করো। তোমাদের কমেন্ট আমি অবশ্যই তোমাদেরকে পড়ে শোনাবো, যে কমেন্টটা আমার খুব ভালো লাগবে। যদি কোনো কনফিউশন থাকে তাহলে সেটাও লিখে জানাও আমাকে, আমি খুব খুশি হব। আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। বাই বাই।